ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন আর একটা কেকের ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের কেকটা ছিল 1 পাউন্ডের, কিন্তু সেটা বানানোর পরে 1 পাউন্ড থেকে সেটা যে কত পাউন্ডে চলে গেছে সেটা তো তোমরা ভিডিও লাস্টেই ফটো দেখলেই বুঝতে পারবে। আর ইউনিক ভাবে কি করে কেক বোর্ডের মধ্যে নামটা লিখবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে কেকের প্রিপারেশনের মধ্যে যাওয়া যাক। কোনো কিছু কেকের ভিডিও শুট করার আগে পুরো সেটআপ আমাকে রেডি করতে হয়। আজকে বিহাইন্ড দ্য সিনও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এই রকম ভাবে আমি প্রথমে আগে গাছগুলোকে সেট করে নিই, তারপরে কেক বানাতে আমার যা যা লাগবে সেগুলো সবই হাতের সামনে রেডি করে নিই। ক্রিমটাও তার আগে বিট করে নিই। তারপরে ফাইনালি সব সেট আপ যখন রেডি হয় তারপরে ভিডিওটাকে শুট করার জন্য একদম রেডি হয়ে থাকি। অনেকে এমনও কমেন্ট করে কেকের ভিডিও বানাতে এমন কি সময় লাগে। এটা তো তারাই জানে যারা কেকের ভিডিও বা কোনো কুকিং ভিডিও আমাদের সাথে শেয়ার করে। রান্নাটা করার পরে তখন যে বাসনগুলো বেরোয় সেটা হচ্ছে সব থেকে বড় কাজ। ডেকোরেশন করতে তো বেশি একটা সময় লাগে না। এটাকে সেট আপ করা, তারপরে কেক ডেকোরেশন করা, তারপরে পুরোপুরি ক্লিন আপ করা, সেইগুলো অনেক খাটনির। তো চলো, অনেক বকবক হয়ে গেল, এবার কেকের ডেকোরেশনটা শুরু করে দিচ্ছি। আজকের কেকটা ছিল 1 পাউন্ডের, কিন্তু এইটা পুরোপুরি কমপ্লিট করার পরে তোমরা নিজেরাই দেখে নেবে 1 পাউন্ডের কেক হোম বেকার্সদের কাছে কোথায় গিয়ে দাঁড়ায়। সবার প্রথমে 4টে ভাগে ভাগ করে নেব। আর কেকের এই বেসটাকে আরো বেশি ময়েস্ট করার জন্য আমি সুগার সিরাপ রেডি করে নিয়েছি। তো আগে প্রথমে ভাগ করে নিই। সেইটা দেখো কত সুন্দরভাবে কাটিংটা হচ্ছে। তোমরা যারা মনে করছো এরকম ভাবে নাইফ দিয়ে করতে পারবে না, তারা কিন্তু সুতো দিয়ে অনায়াসে করতে পারো। তো এক এক করে আমি কিন্তু প্রত্যেক কটা কেক বেস আমার কেক বোর্ডের মধ্যে সেট করে নেব। বোর্ডের মধ্যে সামান্য একটু ক্রিম লাগিয়ে আমি প্রথম বেসটা দিয়ে দিলাম। আর সেইখানে আমি সুগার সিরাপ রেডি করেছি। তবে এটা কিন্তু চিনি আর জল দিয়ে সুগার সিরাপ না, দুধ আর চকলেট দিয়ে চকলেটি সিরাপ রেডি করা হয়েছে, যেটা এই কেকের স্বাদটাকে আরো বেশি দ্বিগুণ করে তুলবে। তো তারপরে আমি দিলাম বিট করা ক্রিম, আর ক্রিমের মধ্যে আমি সামান্য একটু চকলেট মিশিয়েছিলাম, আর এই ক্রিমটার ওপরেই আমি চকলেট ট্রাফেলটাকে দিয়ে দেব। তো এইরকম ভাবে প্রত্যেক কটা লেয়ার আমি সেট করব, আর তোমরা সেই ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে যারা এখনো অবধি চ্যানেল সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দাও, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা তোমার ফোনে গিয়েই নক করবে। আর যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে বা তোমাদের সামনে চলে আসলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। দেখবে নতুন নতুন অনেক কেকের ডেকোরেশনই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে ফ্রিতে থাকবে ছোটখাটো অনেকগুলো টিপ। চকলেট কেক যখন আমরা বানাই অনেকে ক্রিমের মধ্যে চকলেট ট্রাফেলটাকে অ্যাড করি, তারপরে কেকের মধ্যে সেটাকে আমরা সেট করি। কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে করি কি, ক্রিমটাকে আগে দিই, তার উপরে ট্রাফেলটাকে দিই, যাতে কেকের প্রত্যেক কটা বাইটের মধ্যে চকলেটি ফ্লেভারটা যেন মেল্ট হতে থাকে।
আজকের কেকের ডেকোরেশনটা ছিল খুবই সিম্পল, কারণ কাস্টমারের এই রকম ডেকোরেশনটাই আমার কাছে দাবি ছিল। তবে কাস্টমারের একটা আবদার ছিল, কেকের ডেকোরেশনটা এরকম তো হবেই, আর তার সাথে অবশ্যই ক্রিমের কালারটা যেন এই রকমই হালকা সবুজ থাকে, কারণ এইটা তার খুব পছন্দের কালারের মধ্যে একটা। তো কেকের ডেকোরেশনটা তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেল, আর ভিডিওটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম আজকে ইউনিক টাইপের কেক বোর্ডের মধ্যে নাম লেখাটা তোমাদেরকে শেখাবো, যেটা এই কেকের মধ্যে আমি লিখেছি। তো চলো বেশি দেরি না করে সেই টিপসটাও তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ তোমাদের যে কথা দিয়েছি কেকের ভিডিওর মধ্যে মধ্যে আমি যতটুকু জানি ততটুকু তোমাদেরকে শেখাবো। তো প্রথমে এরকম কেকের বোর্ডের মধ্যে কেকটাকে তো রেডি করেই নেবে, তারপরে চকলেট কালার দিয়ে এই রকম ভাবে যার কেক তার নামটাকে লিখে দেবে। তো আমিও সেই রকম ভাবেই নামটাকে লিখছি। আমি তো মাঝখানে লিখছি কারণ এখানে আমার কোনো কেক নেই, তোমাদেরকে শুধু শেয়ার করছি যে আমি কিভাবে এই নামটা লিখি। এই নামটা কিন্তু চকলেট ট্রাফেল দিয়ে লিখলে ভালো হয়। তো আমি এইরকম ভাবে আমার যে চ্যানেলের নাম সেটাই লিখলাম, মুনমুন কেক হাব। আর তারপরে এইখানে আমি নিয়ে নিচ্ছি গোল্ডেন স্প্রে। তোমরা চাইলে গোল্ডেনের বদলে সিলভারও নিতে পারো। এইরকম ভাবে পুরোপুরি স্প্রে করে দেবে, আর সেটা যে কতটা ইউনিক লাগবে সেটা তোমরা লেখাটা কমপ্লিট হওয়ার পরেই বুঝতে পারবে। কেকের ডেকোরেশন আর টিপসগুলো তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। কমেন্ট করে জানিও আমার কেকের ডেকোরেশনগুলো তোমাদের কতটা মন ছুঁয়ে যায়। আর যারা যারা এই ভিডিওটাই ফেসবুকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থেকো। যারা বলে হোম বেকারসরা একটু কেকের দাম বেশিই নেয়, তাদের জন্য একটাই উত্তর, কেকটার অর্ডার ছিল 1 পাউন্ডের, আর আমি কেকটা পুরোপুরি কমপ্লিট করার পরে সেটা 1.5 পাউন্ডের ওপরে চলে যায়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হবে নতুন কোনো কেকের ডেকোরেশন নিয়ে, নতুন ভাবে, নতুন রূপে। আজ চলি, ভালো থেকো। হর হর মহাদেব।